বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। কারেন্ট চলে গেছে। আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। ওইখানে বলছি একটি চার্জার ফ্যান মূল্য কত? ওনারা বলছে ১০,০০০ টাকা। আমি চার্জার ফ্যান না কিনেই আমি যেটা করছি, প্রথমে আমি ব্যাটারি কিনছি। 9 এর ব্যাটারি, সেটার মূল্য মার্কেটে নিয়েছে ২,০০০ টাকা। সাথে নিয়েছি ৩,০০০ মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, সেটার মূল্য ৩০০ টাকা। কিছু ডায়োড, কিছু রেজিস্ট্যান্স এবং কিছু ইন্ডিকেটর লাইট, সব সব মিলিয়ে আমার প্রায় ২৪০০ টাকার মতন খরচ হয়েছে। এই ট্রান্সফরমার দিয়ে কীভাবে চার্জার তৈরি করবেন সেটার স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমাদের ডায়োড লাগবে, ক্যাপাসিটার লাগবে, ৩,০০০ মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার লাগবে, সোল্ডারিং আয়রন লাগবে, রজন লাগবে এবং সোল্ডারিং লোশন লাগবে। কিছু ওয়্যার লাগবে। 9 এম্পিয়ারের ব্যাটারিটা আমরা এটি চার্জ দেব। আমরা ক্যাপাসিটারের নিচ্ছি। ক্যাপাসিটারের সাদা চিহ্ন দেখছেন, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। অনুরূপভাবে ডায়োডের যে সাদা চিহ্ন দেখছেন সেটাও মাইনাস প্রান্ত। আমরা ডায়োডের দুই মাইনাস প্রান্ত একত্রিত করে ক্যাপাসিটারের সাথে পেঁচিয়ে নিচ্ছি। আমরা এখন যেটা করব, একটু এক ফোঁটা সোল্ডারিং লোশন ঢেলে নিব। সোল্ডারিং লোশন ঢেলে নিলে ঝালাইটা তাড়াতাড়ি হয়। ঢেলে নিয়েছি। এখন আমরা যেটা করব, ডায়োডের মাইনাস প্রান্ত সেটা রেখে পজিটিভ প্রান্ত একত্রিত করে আমরা পেঁচিয়ে নিব। অনুরূপভাবে ক্যাপাসিটারের পজিটিভ মাইনাস প্রান্তর সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত পেঁচিয়ে নিব। এটা একটু সোল্ডারিং করে নিচ্ছি। বাকি যে অবশিষ্ট প্রান্তগুলি আছে আমরা সেটা পেঁচিয়ে নেব। এর আগে আমরা ঝালাইয়ের অবশিষ্ট মাথাগুলি প্লাস কাটার দিয়ে কেটে নিব। কেটে নিচ্ছি। এখন আমরা যেটা করব, অবশিষ্ট যে প্রান্তগুলো আছে সেটি আমরা পেঁচিয়ে নিয়ে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা ট্রান্সফরমারের 3টি প্রান্ত আছে, আউটপুটের 3টি প্রান্ত, সেখান থেকে নীল 24 ভোল্ট দেবে, আর নীল থেকে সাদা 12 ভোল্ট দেবে। অর্থাৎ 12 গুণন 12 24, আমাদের লাগবে 12 ভোল্ট। এখন আমরা একটি নীল তার কেটে নিব। আমরা এর আগে তারগুলো একটু সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ডায়োডের লাস্টে যে প্রান্তগুলো সোল্ডারিং করে নিয়েছি সেখানে আমরা সাদা তারটা এক প্রান্তে ঝালা দিয়ে নিব এবং অবশিষ্ট যে তার আছে নীল তার, সেটা আমরা অপর প্রান্ত ঝালাই দিয়ে নিব। ঝালাই হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ব্যাটারি চার্জ হচ্ছে কিনা সেই জন্য একটি ইন্ডিকেটর নিব, একটি 1K রেজিস্ট্যান্স আর একটি লাল কালারের এলইডি লাইট নিব। এলইডি লাইটের প্লাস প্রান্ত 1K রেজিস্ট্যান্সের যে কোনো একটি প্রান্ত আমরা পেঁচিয়ে সোল্ডারিং আগে করে নিয়েছি এবং রেজিস্ট্যান্সের যে প্রান্ত অবশিষ্ট যে প্রান্ত আছে সেই প্রান্তটা আমরা ক্যাপাসিটারের প্লাস প্রান্তর সাথে সোল্ডারিং করে নিব এবং মাইনাস প্রান্তটা ক্যাপাসিটারের মাইনাস প্রান্তর সাথে আমরা সোল্ডারিং করে নিব। সোল্ডারিং হয়ে গেছে। সোল্ডারিং হয়েছে। এখন আমরা যা করব, আমরা ট্রান্সফরমার চলে কিনা এর জন্য যে তারটা নিয়েছিলাম এটা আমরা সোল্ডারিং করে নেব। সোল্ডারিংয়ের পর এরপর আমরা দুইটা একত্রিত করে ঝালাই দিয়ে নেব। তার আগে আমরা তার দুটো একটু সোল্ডারিং করে নিচ্ছি। ট্রান্সফরমারের যে দুইটা তার আছে, লাল দুটা তার, সেটাও আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং এখান থেকে ট্রান্সফরমারের একটি তার এবং ডাইরেক্ট কারেন্টে চলার জন্য ওইখান থেকে একটি তার আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং ওটাও সোল্ডারিং করে নেব। সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা তারটা একটি কাগজ দিয়ে পেঁচিয়ে নেব, আপাতত টেস্ট করার জন্য ট্রান্সফরমার ভালো আছে কিনা। আপনাদের হাতের কাছে যদি কালো টেপ বা লাল টেপ থাকে অবশ্যই সেটাতে পেঁচিয়ে নেবেন। ইনসুলেশন টেপ যেটা বলে, যেহেতু আমার কাছে সেই টেপটা নাই, আপাতত আমরা কাগজ দিয়ে পেঁচিয়ে আগুন দিয়ে একটু গরম করে নিচ্ছি সাময়িকের জন্য। আমরা অপর প্রান্তটাও এইভাবে পেঁচিয়ে আগুন দিয়ে একটু সেঁকিয়ে নেব।
হয়ে গেছে। এখন আমরা দেখবো, লাইন দিয়ে দেখবো ট্রান্সফরমারটা চলে কিনা। হ্যাঁ, লাইন দেওয়া হয়েছে। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা ক্লিপ সহ তার নিয়েছি, আগেই ফিটিং করা ছিল সময় বাঁচানোর জন্য। আমার সহকর্মী সেটা ক্লিপ সহ আগেই ঝালাই করে নিয়েছে, আমারও জানতেই, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো সে একটা ভুল করছে, এখানে আরেকটা ডায়োড বসবে লাল তারের সাথে। এখন আমরা সেই ডায়োডটা কানেক্ট করে নেব। ক্যাপাসিটরের প্লাস প্রান্তর সাথে আমরা ডায়োডের প্লাস প্রান্ত আমরা পিছিয়ে নিব। একটু সোল্ডারিং করে সোল্ডারিং লোশন নিচ্ছি, এক ফোঁটা সোল্ডারিং লোশন দিলাম। এখন আমরা এটা সোল্ডারিং করে নেব, দেখা যাচ্ছে না, সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা ক্লিপ থেকে যে লাল তারটা যেটা আছে ওইটাও একটু সোল্ডারিং করে নেব। একটু লোশন ঢেলে নিয়েছি, সোল্ডারিং করে নেব। সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা অবশিষ্ট যেই বাড়তি তারগুলো আছে সেটা আমরা কেটে নিচ্ছি, এটা হয়ে গেছে। এখন দেখুন চার্জ দিচ্ছি, চার্জ হচ্ছে, কানেক্ট, হ্যাঁ চার্জ হচ্ছে কিনা কানেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে। ওকে, যেহেতু ব্যাটারি 9 এম্পিয়ারের, ট্রান্সফরমার 3 এম্পিয়ার, আপনার ব্যাটারি সমান সমান যদি আপনি ট্রান্সফরমার দিয়ে চার্জ দেন তাহলে ব্যাটারি অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ব্যাটারির এম্পিয়ারের থেকে ট্রান্সফরমারের 2 গুণ এম্পিয়ার কম নিতে হবে, তাহলে ব্যাটারি পারফেক্ট থাকবে। এই ব্যাটারিটা 3 ঘন্টা চার্জ দিলেই ফুল হয়ে যাবে। ব্যাটারি ফুল চার্জ হয়েছে। এখন আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখাবো। প্রথমে আমরা ব্যাটারির লাল প্রান্তের সাথে ফ্যান থেকে আসা লাল ক্লিপটি কানেক্ট করব এবং ব্যাটারির কালো প্রান্তের সাথে ফ্যান থেকে আসা কালো ক্লিপটি কানেক্ট করে দেখাবো। এবং দেখুন ফ্যান ঘুরছে, খুব সুন্দরভাবে ঘুরছে। আপনাদেরকে বোঝানোর জন্য কিছু পেপার কেটে নিয়েছি এবং পেপারটা দেখুন, দেখুন পেপার উড়ে যাচ্ছে। খুব সুন্দরভাবেই আমরা চার্জারটি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা।